নমস্কার, আমি দেবজ্যোতি ওরফে রান্তু। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল রান্তুর ছাদ বাগান। আজকের বিষয় হচ্ছে এই যে আমার লঙ্কা গাছগুলো দেখছেন, এই দুটো বড় এবং এই যে দেখুন দুটো হচ্ছে একদম চারা। এই চারাগুলোকে আমি আজ যেই পরিচর্যা দেখাবো সেই পরিচর্যা কিন্তু আমি এই চারা দুটোর ক্ষেত্রে শুরু থেকে শুরু করেছি। প্রথমে আপনাদেরকে জানিয়ে নিই আমি যে খাবারটি আজকে ব্যবহার করব সর্ষার খোলের গুঁড়ো, যে সর্ষার খোলের গুঁড়ো এবং ম্যাগনেসিয়াম সালফেট। এটা হচ্ছে আমি 15 দিন অন্তর অন্তর এই গাছগুলোতে ব্যবহার করব। যেহেতু আজকে বৃহস্পতিবার দিন, আমি আজকের বৃহস্পতিবার দিন এই খাবারটি ব্যবহার করব। ঠিক সামনের বৃহস্পতিবার দিন আমি আবার সর্ষের যে খোল পচা জল, সেই জলটি ব্যবহার করব। ঠিক তারপরের বৃহস্পতিবার দিন আমি আবার এই খাবারটি ব্যবহার করব। এভাবে পর্যায়ক্রমে চলতে থাকবে। এই খাবারটি ব্যবহার করলে কি হবে, যেহেতু ম্যাগনেসিয়াম সালফেট কি করে, গাছের ডালপালা আনতে সাহায্য করে, গাছের ক্লোরোফিল বাড়ায়। এতে সূর্যালো গ্রহণ করে গাছ তার খাদ্য তৈরি করে নিতে পারে। এছাড়া আমি কি করি, আমার এই যে কোনো গাছের ক্ষেত্রেই হিউমিক অ্যাসিড আমি প্রতি সপ্তাহে একদিন করে দিয়ে যাই। হিউমিক অ্যাসিডের ব্যবহার সম্পর্কে আমার যে চ্যানেল রান্তুর ছাদ বাগান, সেই চ্যানেলে দেওয়া আছে। হিউমিক অ্যাসিড কি করে, অ্যাকচুয়ালি হিউমিক অ্যাসিড হচ্ছে গাছের যে এই যে রুটগুলো আছে, ফিডার রুট, যেগুলো হচ্ছে গাছকে খাদ্য যোগাতে সাহায্য করে, সেই রুটগুলোকে হিউমিক অ্যাসিড তরতাজা করে তোলে। আর ম্যাগনেসিয়াম সালফেট হচ্ছে পাতার ক্লোরোফিল বাড়ায়, এতে সূর্যালোক গ্রহণ করতে পারে খুব সুন্দর এবং প্রচুর শাখা প্রশাখা বেরোয়। আর গাছের তো আপনারা জানেনই, যত বেশি শাখা তত বেশি ফুল এবং তত বেশি ফল। তাহলে প্রথমে শুরু করে নিচ্ছি। এই যে আমি আজকে একটু দেখুন মাটিটাকে একটু খুশিয়ে নিচ্ছি, যেহেতু গাছের গোড়াতে খাবারটি দেব। মোটামুটি আমার খুশানো হয়ে গেল। এবার আমি খাবারটা কিভাবে দেই, কতখানি দেই সেটাই বলছি। এই যে এটা চা চামচ, এক চা চামচ, এই এক চা চামচের 1 চামচ হচ্ছে আমি এই দেখুন গাছের গোড়াতে দিয়ে দিচ্ছি। আর আমার এই যে ছোট চারাগুলো দেখলেন, সেই চারাগুলোতে কিন্তু আমি গত সপ্তাহে দিয়ে দিয়েছি এই খাবারটি। শুধুমাত্র আপনাদের সামনে এই ভিডিওটি করার জন্যই আমি এই দুটি গাছকে রেখেছিলাম, বড় দুটি গাছকে। আর ছোটগুলোকে আমি গত সপ্তাহে দিয়ে দিয়েছি। আজকে এই ছোট গাছগুলোকে আমি সর্ষের যে খোল পচা জল সেটা দিয়েছি। আর এই যে এই চামচের হাফ চামচ নেব হচ্ছে এপসাম সল্ট, মানে ম্যাগনেসিয়াম সালফেট। এই খাবারটি দিয়ে দিলাম। দিয়ে আমি কি করব, এরপরে গাছে জল দিয়ে দেব। যে কোনো খাবারই গাছের গোড়ায় দিলে জল দিয়ে দিতে হয়। মাটিতে খুশিয়ে দিয়েছি যেহেতু,
জল দিলেই খাবারগুলো সব নিচে নেমে চলে যাবে। আর এই যে লঙ্কা গাছে আরেকটি সব থেকে বড় পরিচর্যা, যেহেতু এই যে দেখুন গাছটিতে লঙ্কা ধরে আছে, ফুল নেই, বর্তমানে ফুল নেই, দেখুন গাছটিতে কিন্তু লঙ্কা প্রচুর ধরেছে। এই সময় আমি এই গাছগুলোতে কিন্তু কীটনাশক স্প্রে করব। আমি কিন্তু লঙ্কা গাছের ক্ষেত্রে যেমন এই যে যে ছোট গাছগুলো দেখছেন, ছোট গাছের পাতা দেখুন, চকচকে পাতা, কোনো পাতার মধ্যে দাগ স্পট নেই। তার কারণ হচ্ছে আমি কিন্তু এই যে গাছগুলোতে, লঙ্কা গাছগুলোতে প্রতি সপ্তাহে ছোট অবস্থাতে, ছোট থেকে একদম কীটনাশক দিয়ে যাই। দিলে কি হয়, লঙ্কা গাছের এই যে সব থেকে একটা বড় রোগ, সেটা হচ্ছে পাতা কুঁকড়ে যায়। পাতা কুঁকড়ানোর কারণ হচ্ছে সাদামাছি, মাইটস, এসবের কারণে পাতা কুঁকড়ে যায়। এবং শুরুর থেকে যদি আমরা কীটনাশকটা ব্যবহার করতে পারি, তাহলে কিন্তু এই সমস্যাটা হয় না বা দেখা দেয় না। কিন্তু গাছ যখন বড় হয়ে যায় তখন আর খুব একটা বেশি প্রয়োজন পড়ে না, যেহেতু গাছে ফুল ফল চলে আসে। আপনারা তো জানেন কীটনাশক ফুল অবস্থাতে যদি কীটনাশক ব্যবহার করা যায়, তাহলে হয় কি, এই যে পলিনেশনটা অ্যাকচুয়ালি পোকামাকড়ের দ্বারাই, তো উপকারী পোকামাকড়ের দ্বারাই পলিনেশনটা হয়। এবার ওষুধ দেওয়া থাকলে সেই পোকামাকড়রা, জানা যেমন প্রজাপতি, মৌমাছি, এরা কিন্তু এই ওষুধের গন্ধে ফুলের মধ্যে আসতে চায় না, সুতরাং পলিনেশনটা হয় না। এর জন্য হয় কি, পাতা ফুল ঝরে পড়ে। এছাড়া 15 দিন অন্তর অন্তর আমি আমার সমস্ত লঙ্কা গাছগুলোতে কিন্তু আরেকটি খাবার ব্যবহার করি, সেটা হচ্ছে মাইক্রোনিউট্রেন অনুখাদ্য, সেটা হচ্ছে বায়োভিটা এক্স। 1 লিটার জলে 1.5 ml করে মিশিয়ে 15 দিন অন্তর অন্তর এই গাছগুলোতে স্প্রে করি। এছাড়া আর কিচ্ছু পরিচর্যা করতে লাগে না লঙ্কা গাছে। একটু পরিচর্যা করলেই আপনারা দেখতে পারবেন গাছ ভর্তি হয়ে কিভাবে লঙ্কা। দেখুন আমার এই গাছটি যদিও খুব একটা বেশি বয়স না, যতটুক চেয়ার সে তুলনায় দেখুন লঙ্কা দেখুন। আর এই গাছটিতে কিছুদিন আগে প্রচুর লঙ্কা হয়েছিল, সেই লঙ্কাগুলো তুলে নেওয়া হয়েছে জন্য লঙ্কা একটু কম দেখা যাচ্ছে। কিন্তু এই গাছটিতে একদম এটাই ফার্স্ট ফেজের লঙ্কা ফলছে, দেখুন কিভাবে ডালে লঙ্কা ফলেছে। আর এই যে লঙ্কাটা, এই লঙ্কাটা কিন্তু পাহাড়ের, মানে আমাদের দার্জিলিং পাহাড়ের একটা বিখ্যাত লঙ্কা। লঙ্কার জাতটার নাম আমার এই মুহূর্তে মনে নেই, কিন্তু প্রচন্ড ঝাল এই লঙ্কা গাছটাতে আমি করেছি। এই ছিল আজকের ভিডিও, মানে লঙ্কা গাছের যা পরিচর্যা করতে হয় বা যা আমি করি আপনাদের কাছে সাজেস্ট করলাম। আপনারা যদি চান এ ধরনের এইভাবে পরিচর্যা করে নিতে পারেন, করতে পারেন, করে দেখুন একবার কি রকম হয়। যে সমস্ত নতুন বন্ধুরা আজকেই আমার এই ভিডিওটি প্রথম দেখলেন, আপনাদের কাছে অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর কেননা আমার এই যে ভিডিও, লঙ্কা গাছ বলুন, যে কোনো গাছের উপরেই প্রতিদিন দুপুর 1টায় কোনো না কোনো ভিডিও চলেই আসে। সেই ভিডিওগুলো দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে। আর যে সমস্ত পুরনো বন্ধুরা প্রতিদিনই আমার ভিডিও দেখছেন, লাইক দিচ্ছেন, কমেন্ট করছেন, আপনাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা শেষ করছি। তাহলে সবার কাছে অনুরোধ থাকলো, একটা লাইক দেবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন, আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সাথে থাকবেন। ধন্যবাদ।